নমস্কার বন্ধুরা, আজ ছোলার ডাল আর পটলের নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। পটলের অনেক রেসিপি করেছি, তবে এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই রেসিপি করাও কিন্তু খুব সহজ। প্রথমে ছোলার ডালগুলোকে আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কুকারে সেদ্ধ করে নেব। এইদিকে পটল আর আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি, আর আলুগুলো যেহেতু ছোট সাইজের ছিল সেই জন্য দু টুকরো করে নিয়েছি। একটা কড়াই বেশ ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলু আর পটল সমস্তটা একসঙ্গে দিয়ে একবারে ভেজে নেব। আলাদা আলাদা করে চাইলে তোমরা ভাজতে পারো, তো আমি একবারেই দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না খুব ভালোভাবে পটলটা গরম হচ্ছে। এইবারে আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। এবারে কিন্তু আলু আর পটল দুটোই মজে এসছে, আলুগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হতে। এবারে আলু পটল সমস্তটা তুলে নিলাম, আর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হতেই আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাও বেশ 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে 2-3 মিনিট আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা একটু ভাজা ভাজা হতেই দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটাও একটু নেড়ে চেড়ে গরম হতেই কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আরও একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর পটলটাকে আবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম টু লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটুখানি চিনি অ্যাড করে দিলাম, এতে কালারটা আরও ভালো আসবে আর খেতেও বেশ ভালো। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু সমস্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, এতে করে আরও সুস্বাদু হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি, খুব একটা জল দেওয়ার এখন দরকার নেই, যেহেতু ডালটা যে আমরা সেদ্ধ করেছি তার মধ্যেও কিন্তু জল রয়েছে। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ হাই আঁচে রেখে ফুটতে দেবো। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলেও না যায়, আবার একটু গোটা গোটা থাকে, হাত দিয়ে টিপলে নরম হয়ে যায়। কয়েক মিনিট ঢেকে দিয়েছিলাম, দেখো ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে কিন্তু চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি। আমি কারি পাতা দিয়ে একটা তড়কা রেডি করে নিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এতে করে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব